তাকে বন্ধ করে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলে দিতে পারেন, ঠিক কিনা বলুন? তাইলে বাবাজিরা আমার, যেই আল্লাহ চাইলে জবান দিতে পারেন, চাইলে জবান নিতে পারেন, এই জবান দিয়া প্রশংসা করব কার? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। বাজান, আপনারা বলুন, দুরূদ শরীফ কি সাধারণ কোনো আমল? যুবক বন্ধুরা আমার, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়, ঠিক না বিঠে? তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? আমার বাবাজিরা, কেনই বা জোরে দুরূদ পড়ব না? কারণ এমন নবীর শানে দুরূদ শরীফ পড়ব যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরেও আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আপন। ওই নবীর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একটু আগে পীর সাহেব হুজুর দোয়া করলেন, মার কথা মনে করে, বাবার কথা মনে করে অনেকেই কান্না করেছেন। আমারও চোখের পানিগুলো টলটল করেছে। কিন্তু আব্বারে, যারা আমার মতো বাবা হারা এতিম, যারা মা হারা এতিম, আজকে হয়তো মা বাবার জন্য কান্না করতেছি, কিন্তু বলেন কোন সন্তান মা বাবার সাথে কবরে গিয়েছি? কথা কোন গিয়েছে? বা এ যাবৎ পর্যন্ত কেউ কারো কবরের সঙ্গী হয়েছে? বন্ধু বান্ধব স্বজনরা দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে এই ভালোবাসা, কিন্তু ইন্তেকাল হয়ে গেলে, এখন যদি আমি চৌধুরী মারা যাই, সবাই আমার জন্য কান্না করবে। আমার লাশটা হবিগঞ্জে পাঠানোর জন্য আপনারা প্রিপারেশন নিবেন। স্বজনরা খবর পায় আমার লাশ নেওয়ার জন্য আসবে। কিন্তু বাজার, আমার স্বজনরা যখন আমাকে বাড়িতে নিয়ে যাবে গো, বড়ই পাতার গরম জল দিয়া আমার শরীরের পোশাক গুলা টেনে টেনে খুলে ফেলবে, গায়ের জামা কাপড় গুলা, রঙিন কাপড় গুলা খুলে ফেলবে। বাজারের দোকান থেকে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া আমিও ধমগুনাগারকে কবরস্থ করা হবে। তখন তো আমার সন্তান আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না। তাইলে কবরে যাবে কে? কবরে পাবো কাকে? ওই কবরে যিনি যাবেন তিনি আমার মায়ার নবী, দয়ার নবীজি, ঠিক না বেঠে? যারে কবরে গিয়ে আপন হিসেবে পাইব তিনিও মায়ার নবীজি। তাইলে যেই নবী দুনিয়া ছেড়ে যাবার পরেও কবরে গিয়ে আমার আপনার আপন হয়, ওই নবীর দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই একই আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, তো হয়ে গেল। সবাই আগায় আগায় বসেন, ভাইদেরকে বসতে দেন। মাদওয়ালা سيدنا مولانا